তো আমি একটা স্লাইড আপনাদেরকে শেয়ার করছি। তো ওই স্লাইডে আমি কিছু জিনিস এক্সপ্লেন করব, কিছু জিনিস আপনাদেরকে আমি কোশ্চেন করব বা আপনাদের কাছ থেকে একটা ডিসকাশনের মাধ্যমে জানার চেষ্টা করব, আমিও কিছু জিনিস শেয়ার করার চেষ্টা করব। তো আমার স্ক্রিনটাকে আপনারা দেখতে পাচ্ছেন? স্ক্রিনটা দেখা যাচ্ছে? আমি একটা স্লাইড শেয়ার দিয়েছি, স্লাইডটাকে দেখতে পাচ্ছেন? স্ক্রিনে দেখতে পাচ্ছেন? আর দেখতে পেলে একটু জানাবেন। হ্যালো? জি, দেখা যাচ্ছে ভাইয়া। ওকে। সো আমাদের যেই ডেটা সায়েন্স ক্যারিয়ার ট্র্যাকের মেশিন লার্নিং এর যে পার্টটা, সেই পার্টের যে শর্ট কোর্স, যেটা হচ্ছে আমাদের 2410, এই বছরের 10 নম্বর ব্যাচ, এইটার আজকে আমি একটা শর্ট ওরিয়েন্টেশন নিচ্ছি, প্লাস একই সাথে আপনাদের কিছু কোশ্চেন আনসারের একটা সেশন আমি নিচ্ছি। সো যারা অলরেডি মোটামুটি আমাদের এখানে জানেন, যারা কোর্স করছেন তারা তো মোটামুটি আমাদের এই কোর্সের মডিউল সম্পর্কে আইডিয়া আছে। যারা জানেন না বা যারা একটু নতুন, তাদের জন্য জাস্ট কিছু জিনিস আমি একটু এক্সপ্লেন করব। তো যে বিষয়গুলো একটু আমরা কাভার করব, এদের মধ্যে হচ্ছে আপনার মেশিন লার্নিংটা আসলে কি, মেশিন লার্নিং এর জব স্কোপগুলো কি, জব রেসপন্সিবিলিটিগুলো কি, কোর্স মডিউল এবং কোশ্চেন আনসার সেশন। সো অ্যাবাউট মি হচ্ছে আমি নাজমুস সাকিব, আমি একাডেমিক কো ফাউন্ডার, অ্যান্ড আমি হচ্ছে বিএসসি করেছি রুয়েট থেকে, অ্যান্ড দেন আই ডিড মাই মাস্টার্স ফ্রম ইউএস অ্যান্ড দেন সেকেন্ড মাস্টার্স ফ্রম জাহাঙ্গীর ইউনিভার্সিটি। আমি ফর্মাল লেকচারার ছিলাম একটা ইউনিভার্সিটিতে কোভিডের আগে। দেন আমি বেসিক্যালি এখন এই মুহূর্তে কিছু প্রজেক্টের সাথে কাজ করছি, আর অ্যাট দ্য সেম টাইম একাডেমির সাথে ফুল টাইম এখানে আমি জব করছি। আমার মেইনলি হচ্ছে আমি নিজেকে একাডেমিশিয়ান হিসেবে পছন্দ করি বলতে। আমার কিছু জার্নাল পেপার আছে এবং কিছু সাইটেশন আছে। আর আমার রিসার্চ এরিয়াগুলো বেসিক্যালি হচ্ছে ম্যানুফ্যাকচারিং, হেলথ কেয়ার, প্রেডিক্টিভ অ্যানালিটিক্সের এবং ডিপ লার্নিংয়ের উপরে। সো আমাদের এই গ্র্যাড ব্যাংকার একাডেমিতে মোটামুটি আমি সহ টোটাল 8 জন মেন্টর আছেন। এবং আমাদের গ্র্যাড ব্যাংকার একাডেমি আমরা শুরু থেকেই এখন পর্যন্ত শুধুমাত্র ডেটা সায়েন্সের উপরই কোর্স করাই। আমাদের অন্য কোনো ধরনের কোর্স আপাতত এখন নেই। সামনে হয়তো হতে পারে, বাট আপাতত এখন নেই। আমরা ডেটা সায়েন্সের যাবতীয় যত ধরনের কোর্স আছে, শর্ট কোর্স অথবা বুট ক্যাম্প, সবই আমরা করিয়ে থাকি। তো আমাদের প্রথমে যাত্রা শুরু হয়েছিল 2020 সালে, এবং এখন পর্যন্ত আমরা 65-টির উপরে ছোট বড় ব্যাচ কমপ্লিট করেছি। গত 4 বছরে প্রায় 2000-এর উপরে স্টুডেন্ট আমাদের এখানে কোর্স কমপ্লিট করেছে। কোর্স কমপ্লিট করে এখানে থেকে জব পেয়েছে একদম ফ্রেশ গ্র্যাজুয়েট এরকম মোটামুটি 40 জনের মতো। রিপোর্টেডলি আমার নিজের কাছে পরিচিত এরকম 30-35 জনের মতো আছে। কারেন্টলি এখন এই মুহূর্তে তাদের জবে ভালো করছে বা ফ্রিল্যান্সিং করছে, এরকম অনেকেই আছে। তো এটা আমাদের শুরুতে একটা নাম ছিল গ্র্যাড ব্যাংকার লার্নিং হাব। তো এইটা 2020 থেকে শুরু হয়েছিল, গত বছরের জুন পর্যন্ত। দেন আমরা এটা শুধুমাত্র একাডেমি নামে এটাকে আমরা নতুনভাবে তৈরি করি, রিডিফাইন করি, এবং এইটা বেসিক্যালি হচ্ছে ইউএস এর সাথে কোলাবোরেটেড করা, ইউএস এর কয়েকটা ফার্মের সাথে। তো আমাদের যিনি মেইন ওনার, উনি হচ্ছে ইউএসএ থাকেন। তো বেসিক্যালি এটা বলতে পারেন যে এটা ইউএসএ বেসড এখন একটি স্টার্ট আপ। তো আমাদের এখানে যদি বলি 2020 থেকে 2024 পর্যন্ত, তো আমাদের প্রতি বছরই বেশ ভালো স্টুডেন্ট আস্তে আস্তে আসতেছে। আলহামদুলিল্লাহ, মোটামুটি আমাদের যতগুলো ব্যাচ হয়েছে প্রতিটা ব্যাচেই 20, 25, 30 জনের মতো স্টুডেন্ট থাকে। এবং সেই হিসাবে 2020 সালে যখন আমরা শুরু করি এরকম সময়ে, তখন 50 জনের মতো স্টুডেন্ট ছিল। ধীরে ধীরে একটা ভালো গ্রোথ ছিল। তো গত বছর আমাদের 46 জন স্টুডেন্টের মতো ছিল, এরকম অ্যারাউন্ড। এই বছরে হচ্ছে মাঝখানে দেশের বিভিন্ন পরিস্থিতির কারণে মাঝখানে প্রায় 2 মাসের মতো আমাদের ব্যাচ হয় নাই। না হলে আশা করা যায় এটা হয়তো আমরা 800 ক্রস করতে পারতাম এই বছরে। তো আমাদের যে ছোট বড় বিভিন্ন ধরনের কোর্সগুলো আছে, এই কোর্সগুলোর মধ্যে আচ্ছা, ওটাতে একটু পরে যাচ্ছি। এরা হচ্ছে আমাদের ফ্যাকাল্টি মেম্বার। সবাই এখন এই মুহূর্তে অ্যাক্টিভ না। তো এর মধ্যে অ্যাক্টিভ যারা মেম্বার আছেন বা ফ্যাকাল্টি হিসেবে আছেন, আমি আছি, নাজিম আছে, প্রতীক, মাহবুব, হাসান, তারপর হচ্ছে মিজান, মিজান ভাই, উনি হচ্ছেন ইউনিভার্সিটির লেকচারার। উনি আমাদের গেস্ট লেকচার হিসেবে কিছু টপিকের কাজগুলো করেন, যেমন ডিপ লার্নিং এর পোর্শনটুকু নিয়ে থাকেন। তো আমাদের এখানে আমরা প্রত্যেকটা টপিকের জন্য স্পেশালাইজড মেন্টর আমরা নিয়ে ক্লাস করাই।
তো যে যেটাতে এক্সপার্ট তাকে আমরা সেই পার্টটাই নেওয়াই, ওই পার্টটা দিয়ে ক্লাস করাই, যাতে স্টুডেন্টরা এখান থেকে আসলে বেস্ট লার্নিংটা আসলে পেয়ে থাকে। যেমন হচ্ছে নাজিম, যদি বলি নাজিম হচ্ছে মূলত এক্সেল এবং পাওয়ার বিতে এক্সপার্ট। তো আমাদের যতগুলো এক্সেল পাওয়ার বি এর কোর্স হয় সবগুলো নাজিম নেয়। যেমন নাজিম এখন এখন সিনিয়র বিজনেস অ্যানালিস্ট হিসেবে ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ার্স লিমিটেডে আছে। আর তারপর হচ্ছে এখানে ধরেন যদি বলি প্রতীক, আশফাকুর প্রতীক এখন উপায়, ইউসিবির যে উপায় ফিনটেক, ওখানে আছেন সিনিয়র স্ট্র্যাটেজিক ইয়া হিসেবে, এক্সিকিউটিভ হিসেবে। বেসিক্যালি হচ্ছে ডেটা সায়েন্সের গ্রুপে টিম লিড হিসেবে আছেন। তো প্রতীক হচ্ছে আপনার এসকিউএল, বিগ ডেটা, ডেটা ওয়্যার হাউসের পোর্শনটা নিয়ে থাকে। সো যেহেতু সে এটাতে এক্সপার্ট, সেই পার্টটা নেয়। যেমন হাসান সাকি ভাই, উনি ওয়ালটনে ডেটা অ্যানালিস্ট হিসেবে আছেন, উনি গুগল সার্টিফাইড ডেটা অ্যানালিস্ট। এবং হাসান সাকি ভাই বেসিক্যালি আপনার স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের উপরে ওনার বেশ ভালো নলেজ আছে, ইন্ডাস্ট্রি এক্সপার্ট উনি। তো উনি এই পার্টটা নেন। আপনাদের যে কোর্সটা নেবেন আগামীকাল থেকে, সেটা হচ্ছে মাহবুবুর রহমান এখন নেক্সট ভেঞ্চারে আছেন, ডেটা সায়েন্সে আপনার ওখানে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হিসেবে ছিলেন তার আগে, আর এখন ওখানের মধ্যে বিজনেস অ্যান্ড R&D ডিপার্টমেন্টে আর কি ওখানে সিনিয়র এক্সিকিউটিভ আছেন। আর আমি এখানের মধ্যে আছি। মিজান ভাই উনি মূলত হচ্ছে এসকিউএল এর পোর্শন নেন, এসকিউএল এবং ডেটা ম্যানেজমেন্ট এবং অন্যান্য পোর্শনগুলো। তো এইখানে আর কি যারা মেম্বার আছেন তারা সবাই মোটামুটি এক্সপার্ট। তো আমাদের এখানে কেউ 2 বছর, কেউ 2.5 বছর, কেউ 3 বছর ধরে কোর্স নিচ্ছেন, এবং দীর্ঘমেয়াদীভাবে হচ্ছে তারা আমাদের সাথে অনেকদিন ধরেই আছেন। আমাদের ইউএসের যে অ্যাডভাইজার এর মধ্যে দুজন, যিনি একজন রিয়াদ ভাই, উনি অলরেডি হচ্ছেন পিএইচডি ওনার কমপ্লিট হয়ে গেছে অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি থেকে। উনি এখন বর্তমানে ইন্টেলে জব করছেন, আমাদের মেইন ফাউন্ডার। আর আরেকজন হচ্ছেন আমাদের আরেকজন অ্যাডভাইজার নাহিদ হাসান বর্তমানে এখন পিএইচডি শেষ করার পরে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছেন টেক্সাস A&M কমেন্সে। আর এই ইউএসএ অ্যাডভাইজারের মাধ্যমে আমরা আমাদের যে কোর্সের মডিউল, এটাকে আসলে আমরা প্রতি 3 মাস 4 মাস পর পর স্ট্যান্ডার্ডাইজ করি। আমরা মডিউল আপডেট করি, আরও রিয়েল লাইফ প্রজেক্টগুলো আমরা অ্যাড করি বা সেগুলোকে আমরা মডিফাই করি, এবং প্রতিনিয়ত যে নতুন নতুন টুলসগুলো আসছে সেগুলোকে আমরা আমাদের মডিউলের মধ্যে, আমাদের কোর্সের মডিউলের মধ্যে আমরা আপডেট করার চেষ্টা করি। সো আজ থেকে 3 বছর আগে যে কোর্স মডিউল ছিল, ধরেন ডেটা অ্যানালিস্টের যে বুট ক্যাম্প, ওখানে যে কোর্স মডিউল আর এখন যে কোর্স মডিউল, সেটার মধ্যে অনেক তফাৎ। তো প্রতি 3 মাস 4 মাস পর আমাদের কোর্স মডিউলটা আপডেট হয়, এবং আমাদের অ্যাডভাইজারের কাছ থেকে আমরা এই জিনিসগুলো মানে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড বা বাইরের কান্ট্রিতে যেই ফরম্যাটে আসলে ডেটা সায়েন্সের কোর্সগুলো করানো হয়, ওইটাকে আসলে আমরা কাইন্ড অফ ফলো করার চেষ্টা করি, ওইভাবে মেনটেন করার চেষ্টা করি। তা আমাদের এখান থেকে যারা কোর্স করেছে বা যারা এখানের মধ্যে কোর্স করার পর বিভিন্ন জায়গায় জব পেয়েছে বা ইন্টার্নশিপ পেয়েছে, তো সেগুলোর মধ্যে হচ্ছে আকিস গ্রুপ, ইউএস বাংলা, নাসা গ্রুপ, মোহাম্মদী গ্রুপ, সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ICDJB, এরকম আরও অন্য অনেকগুলো আছে। তো এইসব জায়গায় আমাদের স্টুডেন্টরা কোর্স শেষ করার পরে ইন্টার্নশিপ বা জবের জন্য অ্যাপ্লাই করে সেখান থেকে যারা জব পেয়েছে এবং জব করছে এই মুহূর্তে। আমি আপনাদের আজকে এই অংশটুকু জাস্ট আমাদের সম্পর্কে একটা আইডিয়া দিলাম। আর আপনাদের ফার্স্ট অফ অল যেটা কিছু বেসিক কোশ্চেন আছে কোর্স সম্পর্কিত, সেগুলো নিয়ে আপনাদেরকে আমি ফার্স্ট একটু গো থ্রু করে যাব, অ্যান্ড দেন আমি কিছু ডেটা সায়েন্সের জবস অ্যান্ড কিছু অ্যাসপেক্ট নিয়ে আলোচনা করব। তো আমি পরবর্তী মানে ইয়াতে স্লাইডে যাওয়ার আগে একটু আপনাদের সাথে একটু জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে আপনারা এখানে যারা আছেন, যারা এখানের মধ্যে এই মুহূর্তে আছেন, তো আপনাদের মধ্যে একদম নতুন যারা মানে আমাদের এখানে কোর্স করতে ইন্টারেস্টেড বা আমাদের এখানে কোর্সের সম্পর্কে জেনেছেন, এই মেশিন লার্নিং এর কোর্স করতে আপনি আগ্রহী, এরকম কে কে আছেন? যদি একটু কষ্ট করে হাত তুলতেন তাহলে একটু ভালো হতো। আমি আছি। তাসরিনা শারমিন, আচ্ছা আপনার এটা তো মনে হয় আপনার আইডি না। কে? শেখ কামরান, দুজন আছেন। আচ্ছা, আমি দুজনকে দেখতে পাচ্ছি। বাকি এখানের মধ্যে হচ্ছে আমাদের এখানকার রেগুলার স্টুডেন্ট, যেমন সাব্বির, তারপর হচ্ছে সুলতান মাহমুদ, কাদির সাইফ, কাউসার, ডক্টর গোলাম ফারুক। ওকে, সো ঠিক আছে। আমরা হচ্ছে যদিও আজকে হচ্ছে বেশিরভাগই আমাদের এখানে পুরাতন স্টুডেন্ট, নতুন স্টুডেন্ট ওইভাবে আসলে আমরা অ্যানাউন্স করিনি, তবে আশা করি যে আগামীকালের প্রথম ক্লাসে আপনারা অনেক নতুন স্টুডেন্ট আমরা পাবো।
তো বিষয়টা হচ্ছে যে আমি এখানের মধ্যে যে সকল কোশ্চেনগুলোর আনসার প্রথমে একটু দিয়ে নিতে চাই, সেটার মধ্যে আমি আপনাদের কাছে আবার কোশ্চেন নিব, ফাইন। তো কোর্স রিলেটেড কিছু কোশ্চেন আছে, যেমন শিডিউল, ফিস, এগুলো। তো শিডিউলটা হচ্ছে এরকম, আমাদের প্রতি সপ্তাহে 2টা দিন আমরা ক্লাস নিই, এবং ক্লাসের শিডিউলটা আনুমানিক এরকম হয় যে আইদার রবিবার, বুধবার, বা সোমবার, বৃহস্পতিবার, বা মঙ্গলবার, শুক্রবার। মূলত আমরা 3টা শিডিউল ফলো করি। তো আমাদের এই কোর্স যেটা শুরু হবে আগামীকাল থেকে, এটার শিডিউল সানডে অ্যান্ড ওয়েডনেসডে। আর এটার কোর্স ফি আমাদের, যেহেতু আমরা একটা 4 বছর পূর্তি উপলক্ষে আমরা 40% ডিসকাউন্ট দিয়েছি, সো এটার কোর্স ফি যেটা এই শর্ট কোর্সের জন্য ছিল, এটা 5,000 ছিল, এটা আমরা এখন 3,000 টাকা সেট করেছি। সো অলরেডি আজকে দুপুর পর্যন্ত আমি দেখলাম যে 4 জন এনরোল করেছেন। এটা ওয়ান টাইম পেমেন্ট, একবারে দিতে হয়। আর ক্লাস টপিকগুলো হচ্ছে আমি হচ্ছে মানে মাহবুবের যে সিলেবাসটা, মাহবুব যেটা কভার করবে সেটা আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি ক্লাসে কী কী টপিক থাকবে। এই কোর্সটা করার জন্য আপনার যদি বলি কিছু রিকোয়ারমেন্ট লাগে, যেমন হচ্ছে যদি আপনি বলেন যে অনেক সময় আমি দেখলাম যে পিসি বা ল্যাপটপের রিকোয়ারমেন্ট কী, তো এটা সাধারণত আসলে এখনকার সময়ে যেই পিসিগুলো হচ্ছে অন অ্যান অ্যাভারেজ আপনার মোটামুটি কোর i3, কোর i5, i7, এগুলো দিয়ে আপনি ইউজ করতে পারবেন। বা হচ্ছে আপনার র্যাম যদি আপনার 4 GB মিনিমাম থাকলে ভালো, বা তার থেকে বেশি থাকলে কোনো সমস্যা নেই। এসএসডি হার্ড ডিস্কটা আপনি এসএসডি থাকলে ভালো, যদি 1 টেরা থাকে তাও কোনো সমস্যা নেই, 1 টেরা হলে খুব ভালো চলবে। মূলত যেহেতু মেশিন লার্নিং এর মডেলে আমরা যে সকল অ্যালগোরিদম নিয়ে কাজ করি, সেগুলো যেহেতু হিউজ ডেটা নিয়ে কাজ করতে হয়, তো পিসির আপনার স্পিডটা হচ্ছে বা লোড নেওয়ার ক্যাপাসিটিটা একটু ভালো থাকলে তো আপনার ওই পিসি বা ল্যাপটপ দিয়ে কাজ করতে সুবিধা হয়। তো এই ক্ষেত্রে আসলে আমরা আপনার হচ্ছে এসএসডি হার্ড ডিস্কটা প্রেফার করি। আর র্যাম মোটামুটি 4 GB থেকে আপনি 8-12 যতটুকু আপনি নিতে পারেন, 4 GB হচ্ছে স্ট্যান্ডার্ড। এছাড়া কোর i5, i7 যেগুলো আছে, রিসেন্ট যে সকল পিসিগুলো আছে বা ল্যাপটপগুলো আছে, যেগুলো রেঞ্জ সাধারণত আপনার ধরেন 50 থেকে 60K এর মধ্যে, তো এই সকল ল্যাপটপগুলো দিয়ে আপনি এখন ইনিশিয়ালি কোর্সগুলো করতে পারবেন, বা সামনে একটু অ্যাডভান্স লেভেলও কাজ করতে পারবেন। প্রি রিকুইজিটের ক্ষেত্রে কিছু কোশ্চেন ছিল এরকম যে আপনার এই কোর্সটা করার আগে কী কী জিনিস জানা থাকলে ভালো। তো এইটা যেহেতু হচ্ছে একটু প্রফেশনাল লেভেলের কোর্স এবং প্রজেক্ট বেসড, তো যেহেতু আমরা প্রজেক্টে সরাসরি ঢুকে যাব, সরাসরি না ঢুকলেও অ্যাটলিস্ট আমরা প্রথম 3-4টা ক্লাস তো কিছু জিনিস আমরা বেসিক আমরা কভার করবই। তারপরেও প্রি রিকুইজিট হিসেবে আমি বলবো, যদি আপনার স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস বা স্ট্যাটিস্টিক্সের বেসিক নলেজ যদি থাকে, আর একই সাথে পাইথনের যদি বেসিক কিছু নলেজ থাকে, লাইক ফর এক্সাম্পল নামপাই, পান্ডাস, ম্যাটপ্লটলিব, এগুলো সম্পর্কে যদি আপনার ভালো আইডিয়া থাকে বা এগুলো যদি আপনি টুকটাক প্র্যাকটিস করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি এই কোর্সটা করতে পারবেন। করলে আপনার জন্য সুবিধা হবে, আপনি ভালো বুঝতে পারবেন, না হলে একটু সমস্যা হয়ে যাবে। কোর্সের ইভালুয়েশনের জন্য আমরা কুইজ অ্যাসাইনমেন্টগুলো দিয়ে থাকি। মেন্টর যিনি আছেন মাহবুব, উনি হচ্ছে ক্লাসগুলো যখন শেষ হবে, 1-2টা প্রজেক্ট যখন শেষ হবে, তখন আপনাদেরকে বিভিন্ন অ্যাসাইনমেন্ট দিবেন। কুইজগুলো আমাদের টিম থেকে দেওয়া হবে, গুগল ক্লাসরুমে আপনারা এগুলো পেয়ে যাবেন। আর এছাড়া টোটাল যে 6টা প্রজেক্ট, আপনাদের অলরেডি 6টা প্রজেক্টের একটা লিস্ট দেওয়া হয়েছে, তো এটা মাহবুবের কাছ থেকে আমি এটা নিয়েছি। এই প্রজেক্টগুলোর পাশাপাশি আরও ছোটোখাটো কিছু মিনি প্রজেক্ট থাকবে, আর আপনাদেরকে দিয়েও কিছু প্রজেক্ট আমরা করিয়ে নিব। হ্যাঁ, প্রজেক্ট সাবমিশন হিসেবে থাকবে। ওগুলো থেকে আমরা আসলে একটা ইভ্যালুয়েশন করতে পারি যে আসলে কে কতটুকু ভালো করছেন। ইন্টার্নশিপের ব্যাপারটা হচ্ছে যে আমরা আসলে 2 মাসের কোর্সের মধ্যে আসলে ইন্টার্নশিপের ওরকম অপশন দিই না। তবে যারা আমাদের ফুল বুট ক্যাম্পটা করে শুরু থেকে শেষ পর্যন্ত, মানে 4.5 থেকে 5 মাসের যে বুট ক্যাম্প থাকে, ওখানে যারা টপ স্টুডেন্ট থাকবে, মানে টপ 3 জন থাকবে, তাদের ইন্টার্নশিপ বা জবের ব্যাপারে আমরা যতটুকু সম্ভব করা যায় আমাদের পক্ষ থেকে সেটা আমরা করার চেষ্টা করি। লাইক কোনো একটা জায়গায় যদি ইন্টারনালি কোনো জবের অফার থাকে, যেটা হয়তো বিডি জবের বাইরে কোথাও নাই, হয়তো ইন্টারনালি আমরা জেনেছি কারো কাছ থেকে, সেখানে হয়তো আমরা রেফারেন্সে বা আমাদের মেন্টর মাহবুবের রেফারেন্সে হয়তো আমরা সিভিটা ফরওয়ার্ড করতে পারি, বা আমাদের একাডেমির রেফারেন্সে হয়তো আমরা সিভিটা ফরওয়ার্ড করতে পারি, বা একই সাথে হয়তো আপনার সিভিটাকে আমরা রিভিউ করে দিলাম, চেক করে দিলাম, প্রজেক্টগুলো আপনি কীরকমভাবে করছেন বা প্রজেক্টগুলোর কোয়ালিটি কীরকম,
সেগুলোটা আমরা এনশিওর করে দিলাম। মাহবুব সেটা হচ্ছে আপনাকে চেক করে দিবে যে আপনার এই জিনিসগুলো এরকম হচ্ছে, আপনার কোডগুলো দেখে দিবে। আহ, যে প্রজেক্টগুলো করানো হবে সেগুলোই আপনি আপনার সিভিতে অ্যাড করতে পারবেন, গিটহাবের লিঙ্ক দিয়ে বা ক্যাকেলের লিঙ্ক দিয়ে অ্যাড করতে পারবেন। তার বাইরেও সিভি বা রিজুমিগুলোকে একটু মডিফাই চেক করা, এগুলোর ক্ষেত্রে আমরা যতটুকু সম্ভব আমরা সাপোর্টটা দিয়ে থাকি। 6টা প্রজেক্টের লিস্ট আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। এইগুলো ছিল আপনাদের আমাদের কাছে আসা কিছু বেসিক কোশ্চেন কোর্স রিলেটেড। তো আপনাদের এখানে যারা নতুন আছেন তাদের যদি আরো কোনো ধরনের কোনো ফার্দার কোশ্চেন থেকে থাকে এগুলোর বাইরে, তাহলে আপনি একটু আমাকে করতে পারেন এখন। যদি আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে এর বাইরে, না এই যেগুলো তো হচ্ছে অলরেডি আমরা জেনেছি বা আমাদেরকে মানে ইনবক্স আমাদেরকে বলে বা আমাকে হয়তো পার্সোনালি বলেছেন। জি, গোলাম ফারুক। আসসালামু আলাইকুম। আসসালাম। হ্যাঁ জি সাকিব ভাই বলছেন? জি জি। সাকিব ভাই? হ্যাঁ হ্যাঁ সাকিব ভাই সরি একটু লেট হয়ে গেছে, মানে অফিস থেকে বাসা আসার পরে লাঞ্চ ডিনার করলাম তো। হ্যাঁ হ্যাঁ। আপনি কি কোর্সের কন্টেন্টটা দেখাই ফেলছেন এর প্রথমেই নাকি? না এখনো দেখাইনি, আমি কন্টেন্টটা ও শেয়ার দিব। পরে দেখাবেন না? জি হ্যাঁ, আমি একটু ওইটার ব্যাপারে একটু ইন্টারেস্টেড ছিলাম। আর আমাদের এসকিউএল কে আমি তো এখন বর্তমানে স্টিল আছি, আমি ক্লাসগুলো করতেছি। ওটা রোববার আর বুধবারে। তা ওই ক্লাসটা সাথে এটা কি কোনো ক্লাস করবে কিনা একটু হ্যাঁ জানার ক্লাস ছিল। করবে, কারণ আপনার এসকিউএল এ প্রতীকের ক্লাসটা রবিবার বুধবার হচ্ছে, এটা আগামীকাল থেকে শুরু হবে, এটা রবিবার এবং বুধবারই হবে। না আমি তো এই প্রতীকের এই ক্লাসটা তো আগে এবার আগামীকাল থেকে দেড়শো আসছে ওটাই না, আর আগেরটাই। হ্যাঁ আমি সেটা বুঝতে পারছি যে প্রতীকের যেটা 2409 চলতেছে ওইটা তো আপনার শেষের পর্যায়ে, ওটা তো 11টা ক্লাস হয়ে গেছে, আর মনে হয় একটা কি দুইটা ক্লাস বাকি। একটা বা দুটা ক্লাস বাকি, তাই না? জি। হ্যাঁ, আর আপনি আর হচ্ছে একটা বিষয় হচ্ছে কালকে পাইথনের কোর্সটা করতেছেন ওখানে সোমবার এবং বৃহস্পতিবার, যেটা আমি নিচ্ছি হ্যাঁ, এখন। ওটার সাথে কোনো সমস্যা নেই। নেই। তাহলে এইটা কি মানে তাহলে আমি মানে যদি এনরোলমেন্ট হই তাহলে তো মানে একটা বা দুটা ক্লাসের জন্য একটা সমস্যা না হবে, তা না? হয়তো প্রথম এক সপ্তাহ একটু সমস্যা হবে, বা মানে এই সপ্তাহে সমস্যা হবে, নেক্সট উইক থেকে প্রবলেম হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা আপনি কোর্স কন্টেন্টটা যদি একটু দেখান হ্যাঁ সাকিব হ্যাঁ ভাই। শিওর, আমি কোর্স কন্টেন্টে চলে যাই। তো আমাদের এখানে আমরা যেই প্র্যাকটিক্যাল মেশিন লার্নিংটা শিখবো 8 সপ্তাহে, এখানে আমরা মেশিন লার্নিং এর মোস্ট অফ দ্য পোর্শন আমরা কভার করবো 80% মতন, 20% থাকবে ডিপ লার্নিং। তো এটা একটা 2 মাসের ডিউরেশন। তো ফার্স্টে আমরা প্রথম মডিউলটার মধ্যে ক্লাস থাকবে, টোটাল করা 3টা ক্লাস থাকবে। তো ফার্স্টে হচ্ছে আমরা দেখবো আন্ডারস্ট্যান্ডিং মেশিন লার্নিং, এখানে আমরা ইন্ট্রোডাকশন টু মেশিন লার্নিং এবং এর কিছু অ্যাপ্লিকেশনগুলো দেখবো, রিয়েল ওয়ার্ল্ডে কি ধরনের কাজগুলো হয় সেগুলো আমরা একটু দেখবো। এগুলো মানে এগুলো হচ্ছে আমি দেখাবো না, এটা মানে মাহবুব দেখাবে। আমি কন্টেন্টগুলো আপনাদেরকে আমি শেয়ার করে বলছি আর কি, রিড আউট করে বলছি। তারপরে ফান্ডামেন্টাল স্কিল থাকবে, যেমন আপনার মডেল, অ্যালগোরিদম, ট্রেনিং টেস্ট, ডেটা ভ্যালিডেশন, বা হচ্ছে আপনার ক্লাসিফিকেশন রিগ্রেশনগুলো আসলে কি জিনিস, কোথায় কোনটা ইউজ হয়, পারফরমেন্স মেট্রিকগুলো আসলে কি, এগুলো সম্পর্কে বেসিক একটু আইডিয়া থাকবে। এরপর থাকবে পাইথনের কিছু বেসিক এবং এসেনশিয়াল কিছু লাইব্রেরি, একটা বা দুইটা ক্লাসের মধ্যে নামপাই, পান্ডাস, ম্যাটপ্লটলিবের বেসিকগুলো আমরা হচ্ছে কভার করে দিব। অলরেডি যারা হচ্ছে আমাদের পাইথনের যে ভিডিওগুলো সেগুলো দেখে ফেলছেন তাদের জন্য আসলে নাম্বার ক্লাসটা মানে নতুন কিছু না, কমন জিনিসই থাকবে আর কি। তারপর শুরু হবে রিগ্রেশন দিয়ে। তো রিগ্রেশনে আপনার রিগ্রেশন মডেল, এখানে লিনিয়ার রিগ্রেশন বা আপনার লজিস্টিক রিগ্রেশন, রিগ্রেশনগুলো কি, এবং সেখানে পারফরমেন্স মেট্রিকগুলো কি, রেসিডুয়াল এরর কি, বা আপনার অন্যান্য যে ক্লাসিফিকেশন, আরওসি কার্ভ, এওসি, অর্থাৎ ইভলিউশন মেট্রিকগুলো এবং মডেল পারফরমেন্সগুলো আসলে কিভাবে করতে হয় সেই জিনিসগুলো এখানে দেখানো হবে। অ্যান্ড দেন অ্যাডভান্স রিগ্রেশন টেকনিকে যেমন ওএলএস মেথড, সিগময়েড বা বাইনারি ক্লাসিফিকেশনগুলো দেখানো হবে, ইনক্লুডিং এক্সাম্পলস, মানে হচ্ছে শুধুমাত্র মুখেই না, এটা প্র্যাকটিক্যালি হচ্ছে কোড দিয়ে আর কি, এক্সাম্পল দিয়ে, ডেটা সেট দিয়ে দেখানো হবে। তারপর আসবে ফিচার ইঞ্জিনিয়ারিং। ফিচার ইঞ্জিনিয়ারিং খুবই ইম্পর্টেন্ট, মেশিন লার্নিং একটা মডেল তৈরি করার আগে ফিচার ইঞ্জিনিয়ারিং এর কিছু বেসিক কাজগুলো করতে হয়, যেমন আপনার বিভিন্ন যেই ডেটা ওয়ার্ক ফ্লোগুলো আছে, ডেটাগুলো সিলেকশন, মডেল সিলেকশন সাথে আপনার ডেটাগুলোর ফিচার সিলেকশনের কিছু ব্যাপার থাকে, মিসিং ডেটা বা হচ্ছে আউটলায়ার ডেটা ইমপ্লিটেশনের কিছু কাজ থাকে। এছাড়া ডেটা প্রসেসিং এর যে অংশগুলো আছে এটাও ফিচার ইঞ্জিনিয়ারিং এর একটা পার্ট, যেমন ডেটাকে ক্যাটাগরি বিভিন্নভাবে এনকোডিং করা, ওয়ান হট এনকোডিং, লেভেল এনকোডিং, ফ্রিকোয়েন্সি এনকোডিং, নরমালাইজেশন, ফিচার স্কেলিং। তো এই দুইটা ক্লাসে হচ্ছে ফিচার ইঞ্জিনিয়ারিং এর অনেকগুলো বিষয় এখানে কভার করা হবে। এটা একটা মেশিন লার্নিং মডেল তৈরি করার আগে প্রি রিকুইজিট হিসেবে বা হচ্ছে আপনার প্রি প্রসেসিং এর যে অংশটুকু
সেই অংশটুকু আমরা এখানের মধ্যে দেখবো, কভার করব। দেন তারপর আসবে হচ্ছে রিগ্রেশনের পার্টটা তো উপরে কভার হয়ে গেছে, তারপর শুরু হবে ক্লাসিফিকেশন। তো ক্লাসিফিকেশনের ক্ষেত্রে আপনার কেএনএন, ডিসিশন ট্রি মডেল বা হচ্ছে বিভিন্ন আপনার যে র্যান্ডম ফরেস্ট, তো এই জিনিসগুলো কি, এগুলোর প্যারামিটারগুলো কি, তারপর কোন কোন ধরনের ক্রাইটেরিয়াগুলো এখানে ফলো করতে হয়, কি ধরনের ডেটা নিয়ে আমাকে কাজ করতে হবে, ডেটাগুলো কিভাবে এটাকে মডিফাই করতে হবে, চেঞ্জ করতে হবে বা কোডিং করতে হবে, সেই জিনিসগুলো দেখানো হবে। এরপর থাকবে অ্যাডভান্স কিছু ক্লাসিফিকেশন টেকনিক, যেমন র্যান্ডম ফরেস্ট, তারপর ব্যাগিং টেকনিক, এসভিএম, নাইভ বায়াস। এগুলো কিন্তু এক একটা বেশ বড় বড় কিছু, এগুলো কনসেপচুয়ালি কিন্তু অনেক হিউজ এবং বেশ কমপ্লেক্স, বাট তারপরও আমরা এগুলোর হচ্ছে টেকনিকগুলো বিভিন্ন মডেলের মাধ্যমে বা এক্সাম্পলের মাধ্যমে আমরা জিনিসগুলো দেখাবো। এরপরে আসবে কিছু অ্যাডভান্স এনসেম্বল মেথড, যেমন হচ্ছে গ্রেডিয়েন্ট বুস্টিং, এক্সজি বুস্ট, আরওসি কার্ভ, অন্যান্য কনফিউশন ম্যাট্রিক্স, মানে হচ্ছে এই মডেলগুলোর জন্য ইভলিউশনে কি কি জিনিস দরকার হয় সেগুলো। তো এগুলো প্রত্যেকটাই কিন্তু একটা সাথে একটা কানেক্টেড, মানে যখন আপনি শুরু করবেন তখন বুঝবেন যে আচ্ছা এই ধরনের ডেটার জন্য বা এই ধরনের অবজেক্টিভটা ফুলফিল করার জন্য আমাকে এই মডেলগুলো চুজ করতে হবে। মডেল সিলেকশনটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট, কোন কোন মডেলগুলো আসলে ভালো কাজ করবে, বা এই 4-5টা মডেলের মধ্যে কোন মডেলটা আমার ভালো কাজ করতেছে সেটাকে আইডেন্টিফাই করা, ওটার উপর বেস করে প্যারামিটারগুলোকে মডিফাই করা, আপডেট করা, এবং সেখান থেকে আলটিমেটলি একটা ভালো রেজাল্টে আসা, এই বিষয়গুলো সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা থাকবে। ক্লাস্টারিং মডেলের মধ্যে এখানে লাস্ট 11-12 নম্বর ক্লাসে এখানে আপনার ক্লাস্টারিং কিছু টেকনিক থাকবে, মডেল অপটিমাইজেশনের কিছু টেকনিক থাকবে, কেমিস, হায়ারিক্যাল, ডিবি স্ক্যান থাকবে। এরপর হচ্ছে ডিপ লার্নিং। ডিপ লার্নিং এর জন্য আপনার টোটাল এখানে 3টা ক্লাস। এখানে আপনার শুরু হবে নিউরাল নেটওয়ার্ক দিয়ে, এএনএন, আরএনএন, সিএনএন। তো এগুলোর কি একটা ক্লাস তো সম্ভব না, এগুলো প্রত্যেকটা হচ্ছে মিক্সড অবস্থা থাকবে, প্রজেক্ট বেস 13, 14, 15 3টা ক্লাস ধরে হবে। এবং লাস্টে হচ্ছে এলএসটিএম, জিআরইউ। এই জিনিসগুলো আমাদের মানে বর্তমানে বাংলাদেশে আসলে আর কোনো প্ল্যাটফর্মে আপনি হয়তো এগুলো পাবেন না, যতটুকু আমরা কভার করব বা যে সকল মডেলগুলো আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, শিখাবো, এগুলো আমার মনে হয় না যে এখনো পর্যন্ত, এগুলো তো আমরা অনেকদিন ধরে শেখাচ্ছি, 2-2.5 বছর ধরে, কিন্তু আমাদের থেকে হচ্ছে দেখে দেখে অনেকে বিভিন্ন ধরনের কোর্স মডিউল বানায় কোর্স অফার করে, কিন্তু তারপরও তারা ওই লেভেলটা বা আমরা যে স্ট্যান্ডার্ডটা ফলো করি সেই স্ট্যান্ডার্ড আসলে ওরা এখনো, আমি আপাতত এখনো কাউকে দেখি নাই। তো এই জিনিসগুলো যখন কভার হবে, লাস্টে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার বা সিভি রেজুমের উপরে একটা সামারি ক্লাস থাকবে, লাস্ট ক্লাসটা। এই নিয়ে হচ্ছে টোটাল 16টা ক্লাস। এই 16টা ক্লাসে একদম বেসিক আপনার রিগ্রেশন, মেশিন লার্নিং এর আসলে একদম প্রাইমারি লেভেলটা হচ্ছে রিগ্রেশন দিয়ে শুরু হয়। কেউ ধুম করে লাভ দিয়ে ডিপ লার্নিং এ যেতে পারে না, ডিপ লার্নিং এ যাওয়ার জায়গায় আগে মেশিন লার্নিংটা বা মেশিন লার্নিং এর আপনার অনেকগুলো মডেলের মধ্যে যদি বলি একদম লোয়ার লেভেল বেসিক লেভেলটাই হচ্ছে রিগ্রেশন। তো আমরা শুরুই করবো হচ্ছে রিগ্রেশন দিয়ে। রিগ্রেশনের আগে আমরা প্রথম 3টা ক্লাস বেসিক মেশিন লার্নিং এর এটা আন্ডারস্ট্যান্ডিং এর জন্য যা যা বোঝা দরকার, বিভিন্ন প্যারামিটার বা বিভিন্ন ধরনের টার্মস আসে বা বিভিন্ন কনসেপচুয়াল বিষয়গুলো বুঝতে হয়, সরাসরি ডাইরেক্টলি কোডে চলে গেলে অনেকের জন্য বুঝতে সমস্যা হয়। তো মাহবুব প্রথমে আপনাকে প্রথম 2-3টা ক্লাসে কনসেপচুয়াল কিছু ধারণা দিবে, তারপর সেখান থেকে আমরা আস্তে আস্তে মডেলের দিকে চলে যাব। তো এই হচ্ছে মোটামুটি আমাদের কোর্সের শিডিউল বা কোর্সের এই মডিউলগুলো, এগুলো আমরা শিখবো টোটাল 16টা ক্লাসে। 16টা ক্লাস বলা হয় থাকে, বাট তারপর দেখা যায় 1-2টা ক্লাস এমনি হয়ে যায়। তো এখানে প্রতিটা ক্লাস লাইভ ক্লাস, আপনারা যারা আমাদের এখানে কোর্স করতেছেন 1.5 থেকে 2 ঘন্টার মতো আমরা ক্লাসগুলো নিই, ক্লাসগুলো রেকর্ড করা হয়, একদিন পরে আপনারা সেটা আপনাদের ইমেলে ইউটিউব ভিডিও হিসেবে পেয়ে যাবেন। আবার হচ্ছে গুগল ক্লাসরুমেও দেওয়া হবে। আর বিভিন্ন ধরনের প্র্যাকটিস ফাইল, ডেটা সেট, নোট, সেগুলো মাহবুব প্রোভাইড করবে, আমরাও কিছু প্রোভাইড করব। কুইজ দেওয়া হবে, অ্যাসাইনমেন্টগুলো মাহবুব প্রোভাইড করবে। আর টোটাল এখানে 6টা প্রজেক্ট হবে, ভুল লেখা হয়েছে। তো প্রজেক্টগুলোর লিস্ট কি সেটা আরেকটা স্লাইডে আছে, এটা আমি একটু পরে যাচ্ছি। মাহবুবের প্রোফাইল মোটামুটি আপনারা জানেন, যারা মানে এর আগে কোর্স করছেন, আর যারা করেননি বা নতুন যারা, মাহবুব এখন বর্তমানে হচ্ছে নেক্সট ভেঞ্চারে ডেটা অ্যান্ড আর&ডি ডিপার্টমেন্ট এক্সিকিউটিভ হিসেবে আছেন। তার আগে গত বছর মাহবুব হচ্ছে এই বছরের মেবি মে-জুন পর্যন্ত আর কি ওমডানাতে একটা ইউএস বেসড কোম্পানিতে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হিসেবে রিমোট জব করেছেন। তার আগে হচ্ছে আপনার এইমস ল্যাবে, ঢাকার একটা আপনার খুব ভালো নাম করা একটা ল্যাব, ওখানে রিসার্চ ইঞ্জিনিয়ার হিসেবে ছিলেন। তো এই হচ্ছে মোটামুটি মাহবুবের প্রোফাইল। ব্যাচ শুরু হবে আগামীকাল থেকে, কোর্স ফি 5,000 টাকা, বাট আমাদের এখানে একটা লিমিটেড অফার আমরা রাখছি 3,000 টাকা।
আর কোর্সের ডেডলাইন খুব সম্ভবত শুক্রবার 13 তারিখ সন্ধ্যা পর্যন্ত সময়টা দেয়া আছে। আর এটার ক্লাস টাইম রবিবার এবং বুধবার রাত্রে 9:30 থেকে শুরু করে 11টা বা 11:15 পর্যন্ত হয় আর কি, ডিপেন্ডিং অন সিচুয়েশন ক্লাসের উপরে। ওয়ান টাইম পেমেন্ট বিকাশ বা রকেটে, এটা তো আপনারা জানেন। চাইলে আপনি এটা ব্যাংকের মধ্যে দিতে পারেন, ব্র্যাক ব্যাংকে। আর ফর্মটা এখানে দেওয়া আছে। আর যেটা হচ্ছে ওই কোর্সের যে প্রজেক্টের লিস্ট, এই প্রজেক্টের লিস্টটা হচ্ছে এখানে এরকম। প্রথমে হচ্ছে হাউস প্রাইস প্রেডিকশন, বিভিন্ন ধরনের আপনার হাউসের বা হচ্ছে বিভিন্ন যে কনস্ট্রাকচুয়াল রিলেটেড যে সকল ডেটাগুলো আছে সেখান থেকে হাউসের প্রাইসগুলো প্রেডিকশন কীভাবে করতে হয় এটা রিগ্রেশন মডেল দিয়ে করা হবে। আইস ডেটা অ্যানালাইসিস, এটা ইডি এর মাধ্যমে আপনার এখানে ম্যাটপ্লটলিব, তারপর সাইকিট্রান, পান্ডাস তো ইউজ হবে। এগুলোর মাধ্যমে ইডি এর দিয়ে অ্যানালাইসিস করা এবং ভিজুয়ালাইজ করা, রিলেশনশিপগুলো বিল্ড আপ করা, এটা থাকবে। দেন থাকবে কাস্টমার চার্ন অ্যানালিসিস, এটা হচ্ছে কাস্টমারের মানে যেই আপনার সেল ডেটা আছে বা কাস্টমারদের ডেটা আছে, এখানের উপর কাস্টমার রিটেনশনটা কীরকম, বা আমার কোন ধরনের কাস্টমারগুলো কোন ধরনের আইটেমগুলো বেশি নিচ্ছে বা কম নিচ্ছে, কোনটা রিপ্লেনিশ, কোন আইটেমগুলো রিপ্লেশন করা উচিত, কাস্টমারকে আবার কোন ধরনের কাস্টমারগুলো চলে যাচ্ছে বা কোন ধরনের লয়াল কাস্টমারগুলো আছে, এগুলো আইডেন্টিফাই করা, এগুলোর মধ্যে রিলেশনশিপ বিল্ড আপ করা, এই জিনিসগুলো আমরা দেখব। দেন হচ্ছে একটা মানে ফেক নিউজ ডিটেকশন, এটা মূলত হচ্ছে আপনার এনএলপি একটা প্রজেক্ট। তো এনএলপি রিলেটেড একটা প্রজেক্ট আর কি, যেখানে আপনার মূলত নাইভ বায়াস বা নিউরাল নেটওয়ার্কগুলো ইউজ করা হবে। এছাড়া থাকবে আপনার ই কমার্সের প্রোডাক্ট রিকমেন্ডেশন সিস্টেম। যেমন আপনি দেখবেন যে অনেক সময় ওয়েবসাইটের মধ্যে আপনি কোনো একটা প্রোডাক্ট যখন কিনেন তখন দেখা যায় যে পাশাপাশি ওটার মতো সিমিলার আরেকটা প্রোডাক্ট আপনাকে দেখাবে। যেমন ধরেন আপনি যদি মনে করেন একটা ঘড়ি কিনেন অনলাইনে, আপনাকে দেখাবে যে আপনি চাইলে ঘড়ির যে স্ট্র্যাপ সেটা চেঞ্জ করতে পারবেন, মানে রিপ্লেস করতে পারবেন, আপনাকে কিছু স্ট্র্যাপ দেখাবে। বা ধরেন আপনি যদি ফর এক্সাম্পল যদি কোনো একটা ঘরের আইটেম, ধরেন আপনি একটা প্রেসার কুকার কিনলেন, হ্যাঁ, ধরেন আপনি অনলাইনেই হোক, অনলাইনে যদিও কেনা হয় না, সবাই মানে দোকানে গিয়ে প্রেসার কুকার কিনেন, ধরেন আপনি কোনো একটা ইলেকট্রনিক্স আইটেম কিনলেন, ধরেন কোনো একটা প্রেসার কুকার অথবা ধরেন কোনো একটা কুকিং আইটেম কিনলেন, আপনাকে দেখাবে যে আপনি এই কুকিং আইটেম কিনছেন, তো আপনার মতো অনেকে আছে তারা এই আইটেমের সাথে আরও কিছু আইটেম নিছে। যেমন ধরেন আপনি ধরেন কেক বানানোর জন্য একটা ধরেন স্পেশালাইজড কোনো একটা ওভেন কিনতেছেন, তো আপনাকে দেখাবে যে আপনি যদি কেক বানাতে চাচ্ছেন আপনার বিভিন্ন সাইজের শেপের বাটি লাগবে, হ্যাঁ, বা যেগুলো হচ্ছে ওভেনের ভিতরে আসলে মানে যে সিরামিকের বাটি, আপনি এগুলো কিনতে পারেন। তো এই যে একটা প্রোডাক্ট কেনার সাথে সাথে যে আরো কিছু আপনাকে সাজেস্ট করে দিচ্ছে, এটা কিন্তু কেউ ম্যানুয়ালি করতেছে না, এটা একটা সিস্টেমের মধ্যে আছে। সেই রিকমেন্ডেশন সিস্টেমটা আপনাকে শেখানো হবে, দেখানো হবে। তো ওইটা মাহবুবগুলো ডেটা দিয়ে আপনাকে দেখাবে। কি ধরনের ডেটা সেটা আসলে আমি এই মুহূর্তে বলতে পারছি না, মাহবুব ভালো বলতে পারবে। এটা আগামীকাল মাহবুব প্রথমে আর কি আপনাদেরকে এটা বলে দিবে আর কি। এছাড়া হচ্ছে ফ্রড ডিটেকশন, এটা সাধারণত আপনার ফিনটেক বা হচ্ছে ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন বা ব্যাংকিং ট্রানজ্যাকশনের ফ্রড ডিটেকশন কীভাবে করতে হয় ওই রিলেটেড ডেটা। তো আমরা মোটামুটি এখানে যে প্রজেক্টগুলো কভার করবো এগুলা বিভিন্ন এরিয়া কভার করতেছে, সাপ্লাই চেন, ব্যাংকিং সেক্টর, বা হচ্ছে আপনার রিগ্রেশনের বিভিন্ন আপনার ধরেন ম্যানুফ্যাকচারিং রিলেটেড হোক, অনেক ধরনের ডেটাগুলো এখানের মধ্যে আমরা কভার করব, যাতে কিনা আপনারা বিভিন্ন টাইপের মডেলগুলো আপনারা জানতে পারেন, ওই রিলেটেড ডেটাগুলো কিভাবে আসলে হ্যান্ডেল করতে হয় বা কিভাবে মডেল তৈরি করতে যেন আপনারা শিখতে পারেন। তো এই জিনিসগুলো মোটামুটি থাকবে। আশা করি একটা আইডিয়া আপনাদের হয়ে গেছে যে আসলে আমরা কি কি জিনিস করাবো এখানের মধ্যে। এই পর্যন্ত যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারেন। জি হ্যাঁ বলেন। জি শুনতে পাচ্ছি, বলেন। সরি সাকিব ভাই, থ্যাংক ইউ। মানে কোর্স ডিজাইনটা খুবই সুন্দর এবং আমার খুবই পছন্দ হয়েছে। আমি একটা জায়গায় একটু রিলেট করতে চাচ্ছিলাম। আমরা যতটুকু জানি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অনেকগুলো ব্রাঞ্চের মধ্যে মেশিন লার্নিং একটা প্রথম ব্রাঞ্চ আর কি। তা আমরা মানে এটাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা মাদার মানে আমব্রেলা বলা হয় এবং তাকে মেশিন লার্নিং, ডিপ লার্নিং ইত্যাদি দিয়ে তাকে এক্সপ্লেন করা হয়। তাই এটার সাথে আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কোনো মানে একটু রিলেশনশিপটা কোন একটা ক্লাসের মধ্যে খুঁজে পেলাম না। মানে এটার কারণটা কি? আমি না 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 না, আছে 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 আছে। আপনি যখন মানে এআইটা কি, আমি এর আগে হয়তো গত সপ্তাহে একটা ক্লাসে বলছিলাম, সেটা হচ্ছে এরকম যে ওই আপনি যখন শুক্রবার দিন নামাজ পড়তে বের হন, আপনি দেখবেন যে আশেপাশের কিছু বিল্ডিং এ হচ্ছে রান্না বান্না হয়, বিরিয়ানি খিচুড়ি রান্না হয়, আপনি মসজিদে যাওয়ার সময় এরকম সুন্দর সুঘ্রাণ পান। তো এআইটা বিষয়টা হচ্ছে যে আমরা এআই সবকিছু সুঘ্রাণ পাচ্ছি,
আমরা দেখতেছি আমাদের চোখের সামনে এআই এই করছে সেই করছে, কিন্তু এআই এর পিছনে যে কাজ করতেছে বা যারা কাজ করতেছে এরা এই জিনিসগুলোই এই মডেলগুলো দিয়ে কাজ করতেছে, এর বাইরে কিছু দিয়ে কাজ করতেছে না। আচ্ছা, তার মানে মেশিন লার্নিং এর যে কোর্স কন্টেন্ট গুলো দেখালেন, এটা ইটসেলফ মানে অল আর দ্য টুলস অফ দ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ক্যান ইউ সে দ্যাট? ইয়ার এক্স্যাক্টলি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআইটাকে আমরা যদি এটা একটা ছাতার মতো চিন্তা করি, ছাতার ভিতরে যদি এরকম ছোট ছোট ডান্ডি থাকে, এগুলো হচ্ছে মেশিন লার্নিং এর মডেল একটা ডান্ডি যেটার উপর আসলে এআইটা দাঁড়ায় আছে। আচ্ছা আচ্ছা এআই তো এর বাইরে কোনো কিছু না, এটা হচ্ছে এআই এর একটা বলতে গেলে ব্যাক এন্ড। আমরা ওয়েবসাইটে দেখি না ফ্রন্ট এন্ডে কত সুন্দর ডিজাইন, সুন্দর ফন্ট, কালারফুল পিকচার, ইমেজ, কিন্তু যারা একজন ওয়েব ডেভেলপার বা একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সে ওয়েবসাইটের ব্যাক এন্ডে খুব মানে র কোড জোরে, সেই কোড কিন্তু আমরা দেখলে কিছু বুঝবো না। আর এখানেও কিন্তু বিষয়টা এরকম যে আমরা যখন এআই দেখতেছি আমাদের চোখের সামনে, এই হচ্ছে সেই হচ্ছে, আপনার গুগল এই কাজ করতেছে বা হয়তো আপনার স্যাম অল্টম্যান এই কাজ করতেছে, জুকারবার্গ এই কাজ করতেছে, আমরা শুধু অবাক হচ্ছে আর সুন্দর তো দারুণ তো, যে আমরা দেখতেছি যে কত অ্যাডভান্স হচ্ছে সারা ওয়ার্ল্ডে। বাট এগুলোর পিছনে যখন আমি যদি র কোডিং এ চলে যাই, আমরা যেগুলো শেখাচ্ছি বা আমরা যে জিনিসগুলো এখন মানে শিখতেছি, সেই জিনিসগুলো কিন্তু ঘুরে ফিরে আসতেছে ওই মেশিন লার্নিং, ডিপ লার্নিং এর মডেলগুলো আসতেছে। আচ্ছা, রাইট, থ্যাংক ইউ। আরেকটা প্রশ্ন এই ক্ষেত্রে এখানে, যে আমি একটু অনেক প্রজেক্ট যে কটা দেখালেন, আমি একটা প্রজেক্ট আশা করতেছি যদি যে এটা কভার করা সম্ভব হয়। এটা যেমন এটা আমি- এটা এটা আমার থেকে আসলে মাহবুব ভালো বলতে পারবে আচ্ছা, প্রজেক্টের। আমি তারপর আইডিয়াটা একটু যদি আপনি আপনাকে এখন শেয়ার করার সুযোগ দেন, জি, জি, কাইন্ডলি যদি বলেন। বলার সুযোগ দেন। মানে আমাদের তো মন্ত্রণালয়গুলো বা আমাদের সরকারি সংস্থাগুলো তো আসলে একেবারেই মানে তারা কিছুই বুঝতেছে না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জিনিসটাকে তারা কিছুই বুঝতেছে না, তারা কিভাবে শুরু করবে এটাও তারা বুঝতেছে না। তার ধরেন এই কোর্স একটা একটা প্রতিষ্ঠান আহ, তাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি সে নিষেধ করতে চায় বা লঞ্চ করতে চায়, তার স্টার্টিং পয়েন্টস গুলো কেমন হতে পারে বা কি কি পয়েন্টস গুলো তাকে কভার করবে, কি কি স্ট্রেংথ করা লাগবে বা কি কি প্যারামিটার গুলোকে একটু গুরুত্ব দেবে, এইগুলো যদি একটা উপরে যদি একটা প্রজেক্ট থাকে, বিশেষ করে আমাদের জন্য খুবই উপকার হবে। আমি বলছি যে করতে হবে তা না, বাট আপনি যদি একটু মানে এই ধরনের সরকারি অর্গানাইজেশন গুলো তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো একসময় না একসময় তারা করবে, তাদের করণীয়টা কি, মানে এইটার উপরে আমাদের যদি একটু বলা হয় তাহলে আমি খুবই বেনিফিটেড হবো আর কি, আশা করি আমি। আচ্ছা, আমি এটা মাহবুবকে অবশ্যই ফরওয়ার্ড করবো যে এই বিষয় নিয়ে যদি ক্লাসের মধ্যে আলোচনা করা যায় তাহলে অবশ্যই সে হ্যাঁ। করবে, আমি এটা নিয়ে অবশ্যই তাকে বলবো। বা একটা কোর্সে উনি একটা ক্লাসের মধ্যে বললেও হতে হবে, একটা মানে একটা ক্লাস নিলে ভালো হয় আমাদের জন্য, আমার জন্য অন্তত। আমি জানি না অন্যরা ইন্টারেস্টেড, বাট পার্টিকুলারলি আই এম ভেরি ইন্টারেস্টেড। থ্যাংক ইউ সাকিব ভাই, অসাধারণ একটা সুন্দর কোর্সের ডিজাইন দেখলাম আপনার কাছে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, ইন দ্য মিন টাইম হচ্ছে শেখ কামরান হচ্ছে একটা কোশ্চেন করেছেন, ইজ দেয়ার এনি সেপারেট মডিউল ফর ডেভেলপ ফর এলএলএম? না ভাই, এলএলএম এর জন্য সেপারেট মডিউল আসলে নাই এই মুহূর্তে। তো এলএলএমটা মানে একটু অ্যাডভান্স লেভেলের, তো আমরা যেগুলো কভার করি এগুলো অ্যাটলিস্ট বাংলাদেশের পার্সপেক্টিভে, কারণ বাংলাদেশে কিন্তু এলএলএম অতটা ফ্রিকোয়েন্টলি ইউজ হয় না। আপনি হয়তো হাজারে হয়তো 2-3টা কোম্পানি পাবেন যারা কিনা হয়তো মানে এখন এলএলএম শুরু করতেছে বা কাজ করতেছে। এখন ধরেন ওই হাজারে 2-3টা কোম্পানি বা ধরেন অনলি 2-3% তা ওইটার উপর বেস করে এখন আমরা যদি কোর্স মডেলটা সাজাই, সেটা আসলে অত বেশি বেনিফিটেড হবে না স্টুডেন্টদের জন্য। তবে কোনটা বেনিফিটেড হবে, এখন বর্তমানে কোম্পানিগুলো মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার বা ডেটা সায়েন্টিস্ট হিসেবে রেগুলার বেসিসে যেই ধরনের রিকোয়ারমেন্টগুলো যাচ্ছে আমরা সেগুলো কভার করি। সেগুলো অ্যাকচুয়ালি আমরা যদি কভার করি কোর্সের মধ্যে, সেটা স্টুডেন্টের জন্য বেশি বেনিফিট হবে। এলএলএমটা চাইলে করানো যায়, আমি বলতেছি না যে করানো সম্ভব না, অবশ্যই করানো সম্ভব, আমাদের সেই রকম এক্সপার্ট মেন্টর আছে। বাট এলএলএমটা বাংলাদেশের পার্সপেক্টিভে এখনো বলতে গেলে যে ওই যে জাস্ট এগ ডিমের মতো অবস্থা আছে, ডিম ফুটে নাই এখনো। যেমন আমরা যখন এখন ডিপ লার্নিং এর কথা বলছি, ডিপ লার্নিং আমরা শেখাচ্ছি, আজ থেকে 3-4 বছর আগেও কিন্তু ডিপ লার্নিং কিন্তু বাংলাদেশে মানুষজন জানতোই না। তখন তখন আসলে যদি আমরা বলতাম যে যেগুলো আমরা ডিপ লার্নিং এ শেখাচ্ছিলাম সেগুলো কিন্তু খুবই তাদের বেনিফিশিয়াল মানে হেল্পফুল হচ্ছিল না। বাট এখন কিন্তু ডিপ লার্নিং অনেক জায়গাতে ইউজ হচ্ছে, এখন কিন্তু মানুষজন শেখায় সেটা অ্যাপ্লাই করতে পারছে। সে কারণ আমি মনে হয় আপনাকে বুঝাতে পারছি বিষয়টা। হ্যাঁ জি ভাইয়া, থ্যাংক ইউ। হ্যাঁ আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? যদি আর কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা
জাস্ট আজকে যেহেতু একটা সিম্পল কোশ্চেন আনসার সেশন ছিল আর কি, আমরা আপাতত এখানে শেষ করতে পারি। যেহেতু কোর্সটা মাহবুব নেবে, তো মাহবুব নিলে জি আচ্ছা আরোহী, হুইচ কোর্স ইজ ফর বিগিনার কোর্স ফর দ্য মেশিন লার্নিং ইন ইউর একাডেমি। আমাদের এই কোর্সটাই হচ্ছে বিগিনার লেভেলে, তবে আমরা যে পার্টটা আগামীকাল থেকে শুরু করব ওইটা অ্যাকচুয়ালি সেকেন্ড পার্ট। আপনি যদি ফার্স্ট পার্ট থেকে শুরু করতে চান, যেটা কিনা আমাদের স্ট্যাটিস্টিক্স একদম কোর লেভেলের, আমি যেহেতু আপনি কোশ্চেনটা করছেন আমি একটু দেখাই। যেটা হচ্ছে আমাদের যে ডেটা সায়েন্স অ্যান্ড মেশিন লার্নিং এর যে বুট ক্যাম্প উইথ পাইথন অ্যান্ড আর, হ্যাঁ, তো এইখানে মানে আরটা এখানে ইনক্লুড নেই, আরটা আমরা নেক্সট ইয়ারে ইনক্লুড করব। তো এখানে আমাদের যে টোটাল 4.5 মাসের যে বুট ক্যাম্প, এই বুট ক্যাম্পে আপনার শুরুই হবে হচ্ছে স্ট্যাটিস্টিক্স দিয়ে। তারপর কারণ স্ট্যাটিস্টিক্সটা হচ্ছে একদম কোর লেভেলে ডেটা সায়েন্সের, তো স্ট্যাটিস্টিক্সের যে 4টা মডিউল, এই 4টা মডিউলে আপনার প্রায় 10 থেকে 12টা ক্লাস থাকবে। অ্যাডভান্স স্ট্যাটিস্টিক্সে থাকবে 6টা ক্লাস, সেখানে আপনার ইনফারেন্স স্ট্যাটিস্টিক্স, হাইপোথিসিস টেস্টিং, মাল্টিপল অ্যানালাইসিস থাকবে, যেটা এই মুহূর্তে এখন আরেকটা ব্যাচে হচ্ছে, হাসান ভাই নিচ্ছে। তারপরে শুরু হচ্ছে মেশিন লার্নিং এর পার্ট। তো আগামীকাল আমরা এই পার্টটা দিয়ে শুরু করব, হুইচ ইজ অ্যাকচুয়ালি আমাদের বুট ক্যাম্পের সেকেন্ড পার্ট। তো যদি আপনি মনে করেন যে এইটা আপনার জন্য ডিফিকাল্ট হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আপনি যদি একদম শুরু থেকে শুরু করতে চান, সেটা কিনা একদম ফার্স্ট পার্ট থেকে, বেসিক স্ট্যাটিস্টিক্স থেকে, তাহলে এইটা আমরা আমাদের সামনের বছর তো এই বছর শেষই হয়ে যাচ্ছে বলতে গেলে, যে ডিসেম্বর চলতেছে, আমরা জানুয়ারির ফার্স্ট উইকের দিকে ওইটা আমরা অফার করব 4.5 মাসের বুট ক্যাম্প। আপনি চাইলে সেটাতে জয়েন করতে পারেন যদি আপনার কাছে মনে হয় যে এটা আপনার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়। আরোহী, আপনি আমার আনসারটা আপনি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন? ওকে, ঠিক আছে। সো এটা ছিল মোটামুটি আজকে একটা বেসিক আইডিয়া আপনাদেরকে আসলে জিনিসগুলো বুঝানো। তো যদি এরপরে আর কোনো কোশ্চেন থেকে থাকে, কাইন্ডলি আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে জানাবেন, আমি না হলে অন্য কেউ হয়তো সেটা রিপ্লাই দিবে, বা আপনি হচ্ছে আমাদের যেই পেজে ইনবক্স করতে পারেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে মূলত সবাই থাকে, সো দেখা যায় যে ওখানে সবাই কম বেশি আপনার রিপ্লাই আপনি পেয়ে যাবেন, ইভেন ডিটেলস আপনি পেয়ে যাবেন, ক্লাসের শিডিউল থেকে শুরু করে অন্যান্য পেমেন্ট মেথড বা এনরোলমেন্টের প্রসেস সব কিছু এখানে মধ্যে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা আপাতত এখানে শেষ করি। আগামীকাল যখন ক্লাস শুরু হবে, খুব সম্ভবত 9:30 থেকে শুরু হবে। আই উইল জয়েন ইন পাইথন স্ট্যাটিস্টিক্স ফর মেশিন লার্নিং। হ্যাঁ, আপনি চাইলে হচ্ছে পাইথনের এখন রানিং ব্যাচে জয়েন করতে পারেন, যদিও 4টা-5টা ক্লাস হয়ে গেছে, অথবা না চাইলে পরের স্ট্যাটিস্টিক্সের যেই ব্যাচটা শুরু হবে 18 তারিখ থেকে, এই মাসে 18 তারিখ থেকে বেসিক স্ট্যাটিস্টিক্সের যে পোর্শনটা, ওটা আপনি শুরু করতে পারেন। কারণ স্ট্যাটিস্টিক্যাল পোর্শনটা আপনি না জেনে সরাসরি কোডে গেলে আপনার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে আর কি মডেলগুলো ক্যাপচার করা। বিকজ টু বি অনেস্ট, যখন আপনি মেশিন লার্নিং মডেলগুলো শিখতে যাবেন, মানে বর্তমানে এআই এর মধ্যে বলেন, যেই আমরা মেশিন লার্নিং ডিপ লার্নিং যা যা দেখতেছি, যা যা শিখতেছি, যে সকল মডেলগুলো নিয়ে আমরা কাজ করতেছি, যে সকল অ্যালগোরিদম নিয়ে কাজ করতেছি, অনেস্টলি স্পিকিং আমি আপনার সাথে মিথ্যা কথা বলবো না, এই সকল মডেলের মধ্যে মোর দেন 90% কেসে এই অ্যালগোরিদমগুলো আসছে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস থেকে, স্ট্যাটিস্টিক্যাল মডেল থেকে। স্ট্যাটিস্টিক্স এখানে একদম একটা ব্যাকবোন হিসেবে কাজ করতেছে। স্ট্যাটিস্টিক্সকে বলা হয় দ্য ব্রেইন অফ ডেটা সায়েন্স। আপনি স্ট্যাটিস্টিক্সকে বাদ দিয়ে ধরেন, ডেটা সায়েন্স কিছুই না, জাস্ট একটা ডেড বডি। পুরো ডেটা সায়েন্সটাকে চালাচ্ছে হচ্ছে স্ট্যাটিস্টিক্স। ধরেন আজ থেকে 20 বছর আগে 1994-95 এর দিকে যে ব্যাপারটা ছিল, যে যখন কম্পিউটার, পার্সোনাল কম্পিউটার যখন প্রথম আসে, মানে যখন ইন্টেল এবং আপনার মাইক্রোসফট যখন পার্সোনাল কম্পিউটার ঘরে ঘরে ছড়ানোর ব্যবস্থা করছেন, তখন দেখা যাচ্ছে মানুষজন সমানে সিএসসি পড়তেছে। কারণ কি, তখন কম্পিউটার সায়েন্সের একটা হিউজ পরিমাণে একটা ডিমান্ড ছিল, এখনো আছে, বাট তখন আসলে একটা বুম হয়েছিল। ওই এরা, ওই যুগটা ছিল হচ্ছে কি সিএসসি বা কম্পিউটার সায়েন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, মাইক্রো প্রসেসর, চিপ, এগুলোর একটা স্বর্ণ যুগ চলছিল। এখন এই মুহূর্তে যে যুগটাতে আমরা আছি, এখন এই মুহূর্তে হচ্ছে আপনার কমপ্লিটলি হচ্ছে এআই বেসড সবকিছু জিনিসের এখন আমরা দেখতে পাচ্ছি। এখন এই বর্তমানে যুগটা হচ্ছে সবকিছু আপনার এনএলপি বা হচ্ছে এআই, মেশিন লার্নিং, ডিপ লার্নিং এর যুগ। এবং এই জায়গাতে যদি আপনি ভালো করতে চান, আপনাকে সবার আগে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট স্ট্যাটিস্টিক্স আপনাকে ভালো একটা নলেজ রাখতে হবে, না হলে আপনি কোনোভাবে কাজ করতে পারবেন না। একটা ডেটা কিভাবে আপনি রিড করবেন, একটা ডেটা থেকে কিভাবে ইনসাইট বের করবেন, একটা ডেটা কিভাবে ম্যানেজ করবেন, ডেটাগুলোর আপনার ডেটার যে সকল ক্যারেক্টারিস্টিক্সগুলো আছে, আপনি কিভাবে ক্লাসিফিকেশন করবেন, এই জিনিসগুলো আমরা যতটা না কোডে দেখি,
তার চেয়েও মূল ব্যাপার হচ্ছে এটার কনসেপচুয়াল নলেজ আসতেছে স্ট্যাটিস্টিক্স থেকে। তো এখনকার সময়ে গত 5-6 বছর ধরে যারা স্ট্যাটিস্টিক্সে পড়াশোনা করতেছে তারা সামনের নেক্সট 10 বছর বলতে গেলে রুল করবে, মানে তাদেরকে মানুষের মাথা তুলে রাখবে। এই যে আপনাদের যে কোর্স নিবে মাহবুব, মাহবুব হচ্ছে একদম পিওর স্ট্যাটিস্টিক্সের স্টুডেন্ট, ওর আন্ডারগ্রেড স্ট্যাটিস্টিক্সে, মাস্টার্স স্ট্যাটিস্টিক্সে। আমাদের এখানে 8 জন মেন্টরের মধ্যে শুধুমাত্র একমাত্র ওই হচ্ছে স্ট্যাটিস্টিক্সের একদম কোর লেভেল থেকে শিখে আসছে, হয়তো আমাদের সবাই এরকম না, সেম না। তো মাহবুব আপনাকে যতটা ভালোভাবে শেখাবে অতটা ভালোভাবে আমরা আর কেউ হয়তো শেখাতে পারবো না, বাকিরাও আছে, বাট মাহবুব যেহেতু একদম কোর জায়গা থেকে আসছে, মাহবুব একদম বেসিক মানে আন্ডারগ্রেড 4 বছর স্ট্যাটিস্টিক্স শিখে আসছে, সো হি অ্যাকচুয়ালি নোজ বেটার দেন এনি অফ আস, যে কোনো মেন্টর থেকে ভালো জানে। সো মাহবুব আমাদের সাথে আছে দীর্ঘদিন ধরে, অনেকগুলো ব্যাচই করাইছে। তো এই মেশিন লার্নিং এর আমরা মানে এটা অন্তত বলতে পারি যে অন্য যে কোনো জায়গা থেকে এখানে আপনি সবচেয়ে ভালো জিনিসটা পাবেন, কারণ অনেক জায়গাতে অনেক মেন্টর পাবেন, অনেক জায়গাতে অনেক কোর্স পাবেন, কিন্তু আমরা যেই জিনিসটা ফলো করি সেটা হচ্ছে ফার্স্ট অফ অল ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, বাইরের কান্ট্রির সাথে স্ট্যান্ডার্ড আমরা মেনটেন করার চেষ্টা করি, আর আমরা একজন ভালো মেন্টর আমরা নিই যাদের যে সেটাতে এক্সপার্ট। তো মাহবুব মেশিন লার্নিং এক্সপার্ট, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস এক্সপার্ট, তো মাহবুব এই পার্টটা নেয় ভালোভাবে। এবং অন্যান্য জায়গায় দেখা যায় যে আপনার কোর্সের মধ্যে একসাথে 30-40-50 জন নিয়ে একটা মাছের বাজার থাকে, একটা গ্যাদারিং থাকে, বাট আমরা হচ্ছে লিমিটেড স্টুডেন্ট নেই, হয়তো সব মিলে 20-22-25 জন। তো এবং আমাদের প্রতি মাসেই কিন্তু ব্যাচ হয়, এমন মাঝখানে কিছু সময়টা বাদ দিয়ে, ধরুন দেশের পরিস্থিতির কথা যদি বলি, ওই সময়টা বাদ দিয়ে বা রমজান মাসের সময়টা বাদ দিয়ে গত 4 বছরে এমন কোনো মাস যায় নাই যেই মাসে আমাদের কোর্স অফার করিনি। কন্টিনিউয়াসলি আমাদের ব্যাচ চলতেছে একটা পর একটা, হয় মেশিন লার্নিং, হয় এক্সেল, হয় পাওয়ার বিআই, হয় এসকিউএল, হয় বিআই অ্যানালিস্ট, হয় এইটা না এইটা, এবং দেখা যায় যে কন্টিনিউয়াসলি আমরা স্টুডেন্ট পাচ্ছি। তো ওই জন্য একটা ভালো রেপুটেশন আছে, একটা ভালো আলহামদুলিল্লাহ একটা মানে মানুষজনের একটা আস্থার জায়গা আছে যে এখান থেকে ভালো জিনিস শিখে। এবং আমাদের যারা কোর্স করতেছে এই মুহূর্তে রানিং, তারাও হয়তো ভালো বলতে পারবেন। যেমন এই যে ডক্টর গোলাম ফারুক উনি আছেন, উনি এসকিউএল এ ক্লাস করতেছেন। তো স্যার আপনি যেহেতু ওই যে ক্লাস করতেছেন প্রতি ক্লাসগুলো আপনি কেমন লাগতেছে এসকিউএল এর পার্টটা? আকিব ভাই, আমি আসলে অসাধারণ বক্তব্য রাখেন, সুন্দরভাবে বুঝান প্রতীক। কিন্তু আমি একটা বলেছি, আমি অফিসে প্রচন্ড ব্যস্ত থাকি, আমি আসলে সবকিছু বুঝি, আমি আমার মতো করে বুঝে নেই ওনার ক্লাসটা, পরবর্তীতে আমি আবার ইউটিউব দেখে বা আমি দেখে বুঝে নেই। তাই আমি আমার ক্লাসগুলো খুবই সুন্দর এবং অসাধারণ ক্লাস নেন উনি, খুবই ভালো আমার লাগে, আমি এটা বলতে পারবো। আমি হয়তো অনেকগুলো অ্যাসাইনমেন্ট দিতে পারি না, এটা আমার ব্যর্থতা, কিন্তু আমি ক্লাসগুলো খুব এনজয় করি বলেই আপনাদের প্রত্যেকটা ভিডিওতে চলে আসি, ক্লাসে চলে আসি, যে এখানে আমি কিছু শিখতে পারবো। এটা আমার নিজস্ব একটা অভিজ্ঞতা আপনাদের বিষয়গুলো নিয়ে। থ্যাংক ইউ। শাহেদ খন্দকার, আপনি মনে হয় আমাদের কোন একটা ব্যাচে আছেন তাই না শাহেদ? আমার খেয়াল নেই, আমার তো আসলে দেখা যায় যে 6-7টা ব্যাচ রানিং থাকে। শাহেদ খন্দকার, আপনি আমাদের কোন ব্যাচে যেন আছেন? আসসালামু আলাইকুম ভাই। আসসালাম। জি ভাই, আমি আপনাদের মেশিন লার্নিং ব্যাচে আছি ও অলরেডি। যে 2410, তা আপনি এখানে কেন? আপনার ওই যে হাসান ভাই আজকে লাস্ট ক্লাস চলতেছে না, ওখানে যান। ভাই জি হ্যাঁ ভাই, ওই যে এখানে আসলাম একটু কোশ্চেন আনসার এগুলো শুনতে। আমি হাসান ভাইয়ের ওখানে জয়েন করবো এখন। হ্যাঁ ওটা তো চলতেছে, ওটা আজকে হাসান ভাই লাস্ট ক্লাস। ও আচ্ছা আচ্ছা ভাই, আমি join করছি যে এখানে হবে, শুরু হবে। আমি আচ্ছা, ওটা চেক করে নেব। বুঝতে আমি পারছি। এখানে জয়েন করে তো ফেলছি। আপনার ওভারঅল স্ট্যাটিস্টিক্স এর পোরশন গুলো কেমন শিখলেন বলেন তো শাহেদ ভাই? বা ওভারঅল অনেকগুলো ভালো ছিল, এবং সবথেকে ভালো হয়েছে যে আপনার ক্লাসে আপনি যেভাবে মানে করার পরে যে কুইজ গুলো নিতেন, হুটহাট কুইজ, এগুলোর জন্য মনে করেন যে আমার শিখে আসা লাগতো। এটা সব থেকে ভালো ছিল যে ধরেন আমি অনেক কিছু করলাম না, বাট আপনি হুট করে একটা কুইজ জিজ্ঞাসা করলেন, এটার অ্যান্সার দেওয়ার জন্য আমার শিখে আসা লাগতো। আমার মনে আছে লাস্ট আপনি মনে হয় আমার মানে কোশ্চেন করছিলেন 3টার ভিতরে আমি 2টা পারছিলাম। আর মানে আপনি হুট করে একদিন যে আমি আজকে বা কালকে আপনাদের কুইজ নিব বা আপনাদের কোশ্চেন করব যা পড়াইছি গত 2 দিন 3 দিনে সেইটা। সো এটা হয় কি যে ভাই আমি অফিস করে আসি, তো অনেক সময় মন চায় না যে আমি করবো না, বা তখন এই যে এটা যখন বলেন তখন ওইটা নিয়ে আবার বসতে হয় আধা ঘন্টা 1 ঘন্টা। সো এটা আলটিমেটলি হয়ে যায়। না আমরা তো সবসময় হচ্ছে কি চাই যে স্টুডেন্টদেরকে একটু প্রেশার দিয়ে শিখাইতে, মানে আমরা অলওয়েজ কিন্তু সবসময় চাই স্টুডেন্টকে দৌড় উপরে রাখতে। এই ক্লাস হচ্ছে, ক্লাসের ভিডিও দিচ্ছি, দেখতেছেন কিনা সেটা আবার একটু খোঁজ নিচ্ছি, অ্যাসাইনমেন্ট হ্যাঁ দিচ্ছেন এই যে কিনা। ভাই আমি লাস্ট কয়েকটা ক্লাস মিস করছি, আজকে আমি একটা মেইল পাইছি অ্যাডমিন থেকে
যে আপনি ক্লাস করেন নাই, আমার কি আপনি কিন্তু এই যে সার্টিফিকেট আসবে এই না এটা কিন্তু এই আজকে। সবসময় কিন্তু আমরা এই জিনিসটা সব নজরদারির মধ্যে রাখি যে যাতে কোনো স্টুডেন্ট যেন একটা মানে কি বলে লোনলি বা যাতে যেন ফিল না করে। এবং মাঝে মধ্যে ধরেন এসান কল দিয়ে, আমি মাঝে মধ্যে কল দিই যে কি অবস্থা, সবকিছু ঠিকঠাক মতো আছে কিনা। মানে সবসময় হচ্ছে আমরা চাই যে স্টুডেন্টরা এখানের মধ্যে 2 মাস 3 মাস 4 মাস যতটুকু সময় আমাদের এখানে থাকুক করুক, যেন ভালোভাবে এখান থেকে শিখে বের আসতে পারে। যেন বলতে পারে যে না, গাটবাঙ্গার একাডেমি থেকে আমি আমার নিজের যতটুকু দিছি দিয়ে আর কি, মানে তাদের কাছ থেকে আমি ভালো করে শেখার চেষ্টা করছি। জি ভাইয়া। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আজকে আপাতত এখানে শেষ করি। ওকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।